এবার শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাট এয়ারবেসে লার্জ হ্যাঙ্গার বানাতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। লার্জ হ্যাঙ্গার মানে ফাইটার জেটের পার্কিং লট। হঠাৎ করে যে এয়ারবেসটিকে কোনোদিন ব্যবহার করার প্রয়োজনীয়তাই অনুভব করেনি সাম্প্রতিক সময় সেনাবাহিনী, ঠিক সেখানেই কেন ফাইটার জেটের পার্কিং লট বানাচ্ছে তারা, সেই প্রশ্ন কিন্তু তোলা শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই লালমনিরহাট এয়ারবেস থেকে ভারত বাংলাদেশ বর্ডারের সীমান্তের যে দৈর্ঘ্য তা মোটে 20 কিলোমিটার, এবং এই লালমনিরহাট এয়ারবেসটি বাংলার কোচবিহার জেলার অত্যন্ত কাছে কিন্তু অবস্থিত। বারবার চীন এই লালমনিরহাট এয়ারবেসটিকে ব্যবহার করার জন্য বাংলাদেশকে কিন্তু অনুরোধ জানায়, কারণ চীন যদি লালমনিরহাট এয়ারবেসের অ্যাক্সেস পেয়ে যায় তাহলে তারা খুব সহজেই শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের উপর সার্ভেলেন্স করতে পারবে এবং ভারতের সীমানার খুব কাছে তাদের বেসটিকে তৈরি করতে পারবে। মোহাম্মদ ইউনুস বারবার চেয়েছিলেন এই পুরো অরক্ষিত জায়গাটিকে চীনের হাতে তুলে দিতে, যেন চীনা মিলিটারি এসে এই বেসটিকে কাজে লাগায়, এখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে এবং ভারতকে তারা যেন প্রেসার তৈরি করতে পারে। প্রসঙ্গত বলে রাখি, এই লালমনিরহাট এয়ারবেসটি তৈরি হয়েছিল 1931 সালে। 1971 সালে ভারত পাকিস্তানের এই যুদ্ধে, যে যুদ্ধে বাংলাদেশের সৃষ্টি হয়, সেখানে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এই লালমনিরহাট এয়ারবেসটিকে ব্যবহার করেছিল। বর্তমানে এই টোটাল দৈর্ঘ্যটি, মানে এই এয়ারবেসের টোটাল সীমানা হলো 1200 একর। 4 কিলোমিটারের একটি রানওয়ে আছে এবং এখানে কিন্তু 10 থেকে 12টি পার্কিং লট তৈরি করতে চলেছে বাংলাদেশের সেনাবাহিনী ফাইটার জেটকে রাখার জন্য। বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে J-7 ফাইটার জেট ব্যবহার করে, যা তারা রিপ্লেস করতে চাইছে। শোনা যাচ্ছে চীনের থেকে তারা J-10 ফাইটার জেট এবং J-17 ফাইটার জেট কিনবে, কিন্তু ফাইটার জেট কেনা মানেই ভারত সীমান্তে সেগুলোকে পার্ক করে দেওয়া, তা যে নয় তা বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বুঝতে পারছে না। ভারত কিন্তু পাল্টে অ্যাকশনে ঝাঁপাবে, অনেকেই বলছেন।